কৃষ্ণ। আজকে হলো অধিক মাস বা পুরুষোত্তম মাসের শেষ একাদশী, পরমা একাদশী। এই পরমা একাদশীর মাহাত্ম্য চলো একটু শ্রবণ করে নিই। আমি আজকে এই মাহাত্ম্য পাঠ করব এই একাদশী মাহাত্ম্য বইটা থেকে। এটা তোমরা নামহট্ট বা ইসকনের যে কোনো মন্দির থেকে পেয়ে যাবে। এই বইটার মধ্যে বছরের সমস্ত একাদশীর সব মাহাত্ম্য আছে। তোমরা চাইলে বইটা অবশ্যই কিনতে পারো। তো চলো পরমা একাদশীর মাহাত্ম্য শুরু করি। পরমা একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে আমাকে বলুন। কৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, শুভ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম হলো পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিলেন পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়ে। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে তিনি করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকেই দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই। তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে এখন তা থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত এখানে দিন যাপন করতে পারবো না, কেননা প্রতিহীনাকে দুর্ভাগা বলে তখন সকলে নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই আমরা দিন যাপন করব। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে। দরিদ্রতা বিনষ্ট হয় এমন কোন ব্রত বা তপস্যার কথা আমাদেরকে বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠ এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষে অন্ন, ধনসম্পদ আদি সবকিছু লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র, রাজ্য আবার ফিরে পেয়েছিল। হে বিশালাক্ষী, এজন্য তোমারও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী সহকারে একসঙ্গে বিধিমতো এই পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতি সকল দুঃখের অবসান হয়। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনি ভ্রমণ করেও কখনো সুখী হতে পারেন না। বহু পুণ্যকর্মের ফলে এই দুর্লভ মানব জন্মের লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গদের একসাথে নিয়ে এই ব্রত পালন করেছিল। পরমা একাদশীর মাহাত্ম্য এখানেই শেষ হলো।
আমাদের শুধুমাত্র এই পরমা একাদশী নয়, প্রত্যেকটা একাদশী সবসময় পালন করা উচিত। আর এই একাদশীর দিন অধিকতর হরিনাম জপ, কীর্তন, ভগবানের নামের প্রচার, গীতাপাঠ প্রভৃতি ভগবানের সেবায় নিজেকে রাখা উচিত। আপনারা কারা কারা একাদশীর ব্রত পালন করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা পালন করছেন না তারা অবশ্যই অতি সত্বর তাড়াতাড়ি করে একাদশী ব্রত পালন করা শুরু করেন। আমার ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। হরি বল।